সুবর্ণার কাছে আসি। তুমি বিউটিশিয়ান হয়েছিলে কবে? আমি প্রায় 7 বছর আগে। 7 বছর আগে হ্যাঁ। কোর্স করেছি। হ্যাঁ, কিন্তু আমি মানে বিয়ে বাড়িতে সাজাতাম ক্লাস 5 থেকে। হ্যাঁ, মানে পাড়ায় দিদিদের বিয়ে হলে আমাকে ডাকতো সাজাতে। ক্লাস 5-এ? হ্যাঁ। তুমি কোণে সাজাতে? হ্যাঁ মানে তোমার সাজাতে ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগতো, ছবি আঁকতে ভালো লাগতো। ফাঁক টাইম পেলে আমি বসে বসে ছবিও আঁকতাম। আর চন্দন পরানো? হ্যাঁ, ওইটা দেখেই আমাকে একজন দাদা বলেছিলেন যে তুমি বিউটিশিয়ান শিখলে মানে ভালো Bridal makeup করতে পারবে। করতে পারবে। তারপরে শিখলে? তার না, তখন তো শিখতে পারিনি, কারণ মধ্যবিত্ত বাড়ি থেকেই মানুষ হয়েছি। বাবা মা খুব খাটাখাটনি করেই মানুষ করেছে। তারপর আমার 18 বছর বয়সে বিয়ে হয়ে যায়। আর বিয়ে হওয়ার পর আমার 1.5 বছর পর আমার ছেলে হয়। অন্নপ্রাশন হয়েছে। অন্নপ্রাশনের পর 7 মাস বয়স যখন, তখন ওর মানে চোখ দুটো হঠাৎ টেরা হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি আমাদের ওখানে, মানে ডেবরা, মেদিনীপুর, মানে কোনো ডাক্তার বাদ দিইনি। 8 দিন ধরে মানে আমার ছেলে বমি করছে, প্রচণ্ড জ্বর, পুরো গায়ে র্যাশ বেরিয়ে গেছে। কি করব খুঁজে পাচ্ছি না। তখন সাব সেন্টারে যে দিদিমণিরা যায়, আমার শাশুড়ি মা জিজ্ঞেস করলেন যে কি করব এখন, এরকম তো হয়ে গেছে। তারপর বললো যে তুমি যাও, এখন ডাক্তারবাবু আছেন ওখানে, পিকে বাগচি ডাক্তারবাবু আমাদের ডেবরাতে বসেন, আর ওখানে যাও, ওখানে গেলে দেখবে। যাওয়ার পর ডাক্তারবাবু যখন দেখেছে, দেখে বলছে, মাথাতে হাত বুলিয়ে বলছে যে ব্রেনের কিছু সমস্যা হয়েছে, তো তোমরা এক্ষুনি স্ক্যান করে নিয়ে এসো। স্ক্যান করানো হয়। করানোর পর আর ডাক্তারবাবুকে রিপোর্ট দেখাতে পারিনি, কারণ রিপোর্টটা দিয়েছিল পরের দিন বিকেল 2:30টার পরে। তখন ডাক্তারবাবু বসেননি। তারপর ওখানে ডাক্তারবাবুকে ফোন করে মানে রিপোর্টটা পড়ে পড়ে শোনানো হয়েছিল। তখন ডাক্তারবাবু বলেছিলেন, আন্দাজ করে বলেছিলেন, কারণ বলছে আমি তো রিপোর্টটা চোখে দেখতে পাচ্ছি না, তো যতদূর সম্ভব হয়তো হয়েছে ব্রেন টিউমার হয়েছে। তারপর বলার সঙ্গে সঙ্গে আমরা ওই দিনই টাকা পয়সা জোগাড় করে কলকাতার বেসরকারি একটা হসপিটালে নিয়ে আসি। তারপর ওখানে ডাক্তারবাবু দেখে বলেন যে অপারেশন করতে হবে, ব্রেনে জল জমা হয়ে গেছে। ব্রেনের মানে জলের চাপে ওর চোখ দুটো টেরা হয়ে গেছে। তারপর ওই দিনই অপারেশন হয়। অপারেশন হওয়ার পর চোখ দুটো ঠিক হয়ে গেছে। তো তখন বলেছিলেন যে হয়তো পরে যদি আরও জল জমা হয়, তখন মানে ব্রেন থেকে একদম সরাসরি পেচ্ছাপের থলি পর্যন্ত চ্যানেল করতে হবে। তার জন্য আমরা ভেলোরে নিয়ে গিয়ে আবার দেখিয়ে ওখানে চেক আপ করিয়ে দেখিয়েছিলাম, যে বলছে না ওটা কিছু করতে হবে না, তবে হয়তো বয়স হলে বা কোনো দিন হয়তো মৃগী টাইপের আসতে পারে। তো এখনো পর্যন্ত দিদি আমার ছেলে 15 বছরের হয়ে গেছে। ও, সে সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে, ভালো আছে। বাবা, কোথায় এসছে? ও নমস্কার। নমস্কার, তোমার নাম কি? আমার নাম ইমন দাসবেরা। আর তারপরে তোমার মেয়ে? ও হ্যাঁ, আমার মেয়ে। তারপর দিদি আরও অনেক, মানে আমার জীবনে অনেক কিছু বিপদ ঘটে গেছে। মানে প্রায় আমার ছেলে 2-2.5 বছরের, তখন আমার হাজব্যান্ড পেপার মিলে কাজ করত। কাগজের একটা বান্ডিল হয় 2 টন ওজন, ওটা ক্রেন দিয়ে তোলা হয়। সেই জায়গাতে ওই কাগজের বান্ডিল ক্রেন থেকে ছাড়া হয়ে পড়ে গেছিল। তো ওখানে কোনো ক্রমে ও বেঁচে গেছে, ওর হাতের এইটা পুরো ভেঙে গেছিল। ও, আরও 4-5 বছর পর আমার অ্যাক্সিডেন্ট হয়। আবার প্রায় 1 বছর পর আবার ওর অ্যাক্সিডেন্টে পুরো পেছনের পাঁজরার দিদি 5টা হাড় ভেঙে যায়।